অদ্ভুত ব্যাটিং অর্ডার। লঙ্কায় প্রথম টি-20তে হারের পর প্রশ্নের মুখে টিম বাংলাদেশ ম্যানেজমেন্ট। নাইম শেখকে মিডল অর্ডারে খেলানো, শামীম পাটোয়ারির আগে মিরাজকে ব্যাটিংয়ে পাঠানোর যৌক্তিকতা খুঁজে পান না সাবেক ক্রিকেটাররা। সাকিব আল হাসানের শূন্যতা দেখছেন মোহাম্মদ রফিক। ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার কাছে ক্ষতবিক্ষত হয়ে সমালোচনায় জর্জরিত। শটার ফরম্যাটেও যাচ্ছে তাই বাংলাদেশ। ব্যাটিং ভরাডুবিতে হার দিয়ে শুরু টি-20 মিশন। স্কোর বড় করতে না পারার দায় ক্রিকেটারদের, আর ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যর্থ ফলাফলে কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট। একাদশে 4 জন ওপেনার, নাইম শেখকে 4 নম্বরে খেলানো, শামীম পাটোয়ারির আগে মিরাজকে ব্যাটিংয়ে পাঠানো, জাকের আলীকে বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পান না সাবেকরা। একটা সিরিজে হেরেছেন, বাট আরেকটা সিরিজ আরম্ভ করেছে। দেখা যায় ওখানে আমরা ভুল করলাম, এখানেও ভুল করলাম, তা আমাদের যে দাঁড়াবে কোথায়? ব্যাটিং অর্ডারটা যেভাবে সেট করেছে, এখন ম্যানেজমেন্ট ওখানে ছিল বা তারা কী চিন্তা ভাবনা করেছে? ব্যাটসম্যান যারা, ব্যাটাররা যারা, তাদের এই জায়গাটায় কিন্তু অনেক মনোযোগী হতে হবে। বিশেষ করে আপনি যদি একজন ব্যাটসম্যান একটা ম্যাচে রান করার পরে পরের ম্যাচে রানে আসতে পারছেন না, এটা আসলে লক্ষণীয় বিষয়। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বুমেরাং। আইপিএলের দলগুলো যে ক্রিকেটারকে নজরে রাখেন তাকে সাইড বেঞ্চে বসিয়ে ঝুঁকি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-20তে বোলাররাও ছিলেন ছন্ন ছাড়া। আইপিএলে রেগুলার খেলে, আমার দেশে খেলতে পারে না। ওই জায়গার একটা পারফর্ম প্লেয়ার আপনি বসেছেন কিভাবে, এটা আমি জানি না। টিম বাংলাদেশ হারলেও জিতেছেন সাকিব। গ্লোবাল টি-20তে এই অলরাউন্ডারের পারফরমেন্স মুগ্ধ করেছে সাবেকদের। জাতীয় দলে সাকিবের শূন্যতা দেখছেন মোহাম্মদ রফিক। সাকিব আপনি শ্রীলঙ্কা যদি থাকতো, ইনশাআল্লাহ মনে করি আমরা 3টা টুর্নামেন্ট খেলতে গেছি, 3টাই আল্লাহ দেখা যায় উইন হতো। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।